তুমি যদি নতুন একটা স্মার্টফোন কিনতে চাও তবে এখনই সেরা সময়। এই ভিডিওতে আমি তোমাকে দেখাবো কোন কোন স্মার্টফোন তুমি 15,000 টাকা বাজেটের মধ্যে ডিসকাউন্ট আর অফারের সাথে কিনতে পারবে। আমি তোমার জন্য টপ 5 স্মার্টফোন সিলেক্ট করেছি, এগুলোর উপর এখন দারুণ অফার চলছে, তাই চাইলে তুমি চোখ বন্ধ করে এই বাজেটে কিনে নিতে পারো। টপ স্মার্টফোনে যাওয়ার আগে একটা কথা মনে রেখো, টাকা ভালো জিনিস, তাই শুধু ট্রেন্ড দেখে নয়, প্রয়োজন থাকলেই নতুন ফোনে ইনভেস্ট করো। তাই আগে নিজের প্রয়োজন একটা লিস্ট তৈরি করো, ক্যামেরা, ব্যাটারি, ডিসপ্লে, পারফরমেন্স নাকি বিল্ড ডিজাইন, তোমার কাছে কোনটা বেশি গুরুত্বপূর্ণ, সেই অনুযায়ী ফোন বেছে নিলে ভুল করার সুযোগ কম থাকবে। বেশি কথা না বাড়িয়ে চলো শুরু করা যাক। এই লিস্টের প্রথম স্মার্টফোনটি হলো Oppo K13 5G। আমার মধ্যে 15,000 টাকা রেঞ্জে এটাকে হারানো সত্যিই কঠিন। কার্ড অফারের সাথে খুব সহজেই এই দামের আশেপাশে পেয়ে যাবে। এতে আছে বিশাল 7000 mAh ব্যাটারি, যা 2 দিন আরামসে চলবে। সাথে আছে ফাস্ট চার্জিং সাপোর্ট, পারফরমেন্সের দিক থেকেও দারুণ, স্ন্যাপড্রাগন 6 Gen 4 চিপসেট আর UFS 3.1 স্টোরেজ থাকায় সবকিছু স্মুথ লাগে। অ্যানিমেশন, জুম ইফেক্টও ভালো, গেমিংও করা যায় খুব সুন্দর। ডিসপ্লের দিক থেকে পাচ্ছ অ্যামোলেড প্যানেল, যদিও বেজেল একটু মোটা। সফটওয়্যার সাপোর্টও ভালো, ক্যামেরায় পিছনে 50 মেগাপিক্সেল আর ফ্রন্টে 16 মেগাপিক্সেল, মোটামুটি ভালো কাজ করে। তবে লো লাইটে ভিডিও রেকর্ডিং আরো ভালো হতে পারতো। তবে যাদের জন্য বড় ব্যাটারি, ভালো ডিসপ্লে আর স্টেবল পারফরমেন্স দরকার, তাদের জন্য Oppo K13 একদম পারফেক্ট অপশন। আর যদি চাও আরো টাফ ফোন, তাহলে আছে Oppo K13X, যা পড়ে গেলেও ভাঙার সম্ভাবনা অনেক কম। দ্বিতীয় ফোনটি হলো Samsung M36। লঞ্চের সময় এর দাম ছিল 20,000 টাকার ওপরে, তাই তখন ভ্যালু ফর মানি ছিল না, কিন্তু এখন 15,000 টাকা বাজেটে এটি সত্যি একটি ভালো প্যাকেজ। হ্যাঁ, এতে আছে নচ ডিসপ্লে। 2025 সালে এটা একটু পুরনো মনে হতে পারে, চাইলে বিকল্প হিসাবে নিতে পারো Samsung M35, যেটা প্রায় 12,000 টাকাতেই পাওয়া যাচ্ছে। পারফরমেন্সের জন্য আছে Exynon 1380 চিপসেট, সাথে পাচ্ছ Android 6 Gen আপডেট সাপোর্ট। ব্যাটারির দিক থেকেও ভালো, 5000 mAh বড় ব্যাটারি আর 25 ওয়াটের ফাস্ট চার্জিং। ডিসপ্লে হিসাবে পাচ্ছ অ্যামোলেড প্যানেল, যা মিড রেঞ্জে সবসময় প্লাস পয়েন্ট। ক্যামেরা পারফরমেন্সও ভালো, ডে লাইটে একবারে শার্প শট দেবে। তাই যদি তুমি স্যামসাং ফ্যান হও, তাহলে 15,000 টাকা বাজেটে সম্ভবত এইটি তোমার জন্য বেস্ট অপশন। তৃতীয় ফোন হলো Vivo T4X। দাম পড়ে প্রায় 12 থেকে 13,000 টাকার মধ্যে। পারফরমেন্সের জন্য আছে Dimensity 7300 চিপসেট প্লাস UFS 3.1 স্টোরেজ, যা স্মুথ এক্সপিরিয়েন্স দেয়। ব্যাটারি 6500 mAh ব্যাটারি, 2 দিন আরামসে চলবে। ডিসপ্লে IPS LCD ডিসপ্লে, যদিও অ্যামোলেড নয়, তবুও বড় এবং কোয়ালিটি খুব ভালো। ক্যামেরা যথেষ্ট, ব্যাক ক্যামেরা 50 মেগাপিক্সেল আর সেলফি ক্যামেরা 8 মেগাপিক্সেল। নেটওয়ার্ক, ডুয়েল স্টোরিও স্পিকার এবং ডিজাইনও সব ঠিকঠাক। যদি বাজেট কমে তাহলে এটা সত্যি ভালো অপশন। বিকল্প হিসাবে দেখতে পারো Infinix Note 50s বা X, তবে এগুলো আপডেট সাপোর্ট খুব কম। আমাদের চতুর্থ ফোন Poco X7। লঞ্চের সময় এর দাম ছিল প্রায় 25,000, কিন্তু এখন অফারে এটি 15,000 টাকার নিচে পাওয়া যাচ্ছে। ফোনের ব্যাক ডিজাইন ইউনিক, ফ্রন্টে আছে 1.5K রেজুলেশনের কার্ভ অ্যামোলেড ডিসপ্লে। সুরক্ষার জন্য আছে IP68 IP69 রেটিং, যা জল ও ধুলো রেজিস্ট্যান্ট। পারফরমেন্সের জন্য আছে MediaTek Dimensity 7300 আলট্রা চিপসেট, যা খুবই স্মুথ। ব্যাটারিতে রয়েছে 5500 mAh বড় ব্যাটারি, সাথে আছে 3 বছরের সফটওয়্যার আপডেট সাপোর্ট। ক্যামেরাও ভালো, 50+8 মেগাপিক্সেল, ছবি তুলতে যথেষ্ট পারফেক্ট। বিকল্প হিসাবে দেখতে পারো Realme P3, তবে পারফরমেন্সে কিছু কম্প্রোমাইজ করতে হতে পারে। শেষে আমার মতে 15,000 টাকার মধ্যে সেরা ফোন Realme P4। কার্ড অফারের মাধ্যমে এটি সহজেই 15,000 টাকার নিচে পাওয়া যায়। ফোনের প্রধান ফিচার্সগুলি হলো 7000 mAh বড় ব্যাটারি, Dimensity 7400 চিপসেট প্লাস UFS 3.1 স্টোরেজ, 90 FPS এ BGMI গেমিং সাপোর্ট করে, খুব সহজেই সুন্দরভাবে খেলতে পারবে। অ্যামোলেড ডিসপ্লে ও পাতলা বেজেল, দীর্ঘ সফটওয়্যার আপডেট, 50 মেগাপিক্সেল শক্তিশালী ক্যামেরা। সব মিলিয়ে এই বাজেটে এর চেয়ে ভালো প্যাকেজ পাওয়া মুশকিল। Realme এই সেল সিজনে সত্যি দারুণ অফার এনেছে। এগুলো ছিল টপ 5 স্মার্টফোন, যেগুলো তুমি 15,000 টাকা বাজেটে সেল চলাকালীন কিনতে পারবে। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবে না, আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।